আমারও স্বপ্ন আছে, লক্ষ্য আছে, ইচ্ছা আছে, উল্লাস আছে, স্বাধীনভাবে বাঁচার আশা আছে। কিন্তু আমি বলতে পারি না, শুনতেও পারি না। আপনাদের দুনিয়া একদম আলাদা। আমরা একই রকম, কিন্তু একটু আলাদা। আমাদের প্রকাশভঙ্গি সম্পূর্ণ আলাদা। আপনাদের কাছে শব্দের শক্তি আছে, আমার আছে সংকেতের শক্তি। আমি একা নই। আমার নাম তাসনিয়া তারতুসি সূচি। আমার ইশারা, আমি কানে শুনতে পাই না এবং কথা বলতে পারি না। বিশ্বে বধির এবং শ্রবণ শক্তিহীন প্রায় ৩০ লক্ষ মানুষের সাংকেতিক ভাষা বহুল ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে অন্যতম হওয়া উচিত। তাদের মধ্যে একজন তাসনিয়া। ছোটবেলা যখন ওর ১.৫ বছর, তখন জানতে পারি ও কানে শুনতে পায় না। আমার ঘরের চালের উপরে হেলিকপ্টার যাচ্ছিল, অনেক বাচ্চা ছিল, বাচ্চারা কান্না করতেছে, ও কান্না করে না। আমি দূরে ছিলাম, এসে দেখি ও কান্না করে না। তখন তো আমার কাছে ভালো লাগছে যে ও কান্না করে না, সবাই কান্না করছে। কিন্তু এই ভালো লাগাটা যে কি কষ্টের, এটা তো আগে জানতাম না। ২ মাস ১ মাস পর পর আমি বাড়ি যাইতাম, গিয়া দেখতাম মেয়ে খেলাধুলা করতো। তো মেয়েদের কানে শুনে না, কথা বলতে পারে না, এটা তো আমি জানি না। ওর নানা আমারও বললো, দেখো ওরে পিছনে ঝুনঝুনি দিলে ও কানে পিছনের দিকে তাকায় না, ও খালি সামনের দিকে তাকায়। বাবা বলল, কানের ডাক্তার দেখাও, হয়তো পর কানে কোনো মালা টালা হয়েছে কিনা দেখে আসো। ওই যে শুরু হলো ওরে নিয়ে কান্না, আর থামে নাই। আমি আগে ছোটবেলায় সাইন ল্যাঙ্গুয়েজ পারতাম না। বাসায় টুকটাক যতটুকু করতাম সেটা ইনফর্মাল ছিল। পরে আমি যখন ঢাকা বধির হাই স্কুলে ভর্তি হলাম, ফ্রেন্ডদের সাথে মেশা শুরু করলাম, দেখলাম যে ওরা ইশারার মাধ্যমে ABCD থেকে শুরু করে সব কিছু বলে ফেলতে পারছে। এরপর আমি ওদের সাথে কথা বলতে বলতেই শিখে গেলাম ইশারা ভাষা সম্পূর্ণভাবে। এখন আমি পুরোপুরি ইশারা ভাষায় কমিউনিকেট করতে পারি। 6 পর্যন্ত আমি হাই কেয়ার স্কুলে পড়াশোনা করেছি। এরপরে আমি আমার বাকি পড়াশোনা বিজয়নগরে ঢাকা বধির হাই স্কুল থেকে কমপ্লিট করি। এরপর আমি ঢাকা আর্ট কলেজে আমার অনার্স কমপ্লিট করি। ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী ৭০ মিলিয়নের বেশি মানুষ বধির। এদের মধ্যে ৮০% বেশি উন্নয়নশীল দেশে বসবাস করে এবং ৩০০টির বেশি সাইন ভাষা ব্যবহার করে। আমরা যখন খেলাধুলা করতাম একসাথে, বা আমাদের প্রতিবেশীদের সাথে যখন আমরা একসাথে খেলাধুলা করতাম, তখন ও যে কথা বলতে পারে না, এটার জন্য যে ওকে আলাদাভাবে বোঝাতে হবে, খেলাধুলা এক্সপ্লেইন করতে হবে, এটা কখনো দরকার হয়নি। আমরা নিজেরাই বুঝে যেতাম যে আমরা কি বলতে চাচ্ছি বা ও কি বলতে চাচ্ছে, ও সেটা বুঝে যেত। ওর কথা বলতে না পারাটা কখনো আমাদের খেলাধুলার মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করেনি। আমার ফ্যামিলি অনেক ভালো, আমরা হ্যাপি ফ্যামিলি। আমার ফ্যামিলি আমাকে সব সময় সাপোর্ট করে, আমাকে উৎসাহ করে সামনে এগিয়ে যাওয়ার, এবং আমাকে কনফিডেন্স দেয় আমি যেন চিন্তা না করি, আমি ফেল করব না। আমাকে বলে আমি আমার ইচ্ছা মতো কাজ করি। ইচ্ছাগুলো যখন রাস্তা খুঁজে পায়, তখন এগিয়ে চলা সহজ হয়। কঠিন সময়গুলোতে এই সাংকেতিক ভাষা বাক শ্রবণ প্রতিবন্ধীদের আশা জাগায়। বাংলাদেশের 8টি বিভাগের নাম:
সিলেট, ময়মনসিংহ, রংপুর। তো ওদের লেখাপড়ার বিষয়টা অনেক কঠিন। সাধারণ কারিকুলামের সাথে এই বাকশ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের ছাত্রছাত্রীদের অ্যাডজাস্ট করা অনেক কঠিন হয়ে যায়। সাধারণ লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যেমন সেলাই শেখানো হচ্ছে, ওরা যেন ভবিষ্যতে কিছু করে খেতে পারে। বর্তমান যুগে যেমন কম্পিউটারের যুগ, ওরা যেন কম্পিউটারে জানতে পারে, শিখতে পারে, কম্পিউটারের মাধ্যমে যেন ওরা কিছু উপার্জন করে খেতে পারে। চিত্রাঙ্কন শাখা, যা ছবি এঁকে ওরা কিছু করতে পারে। বাকশ্রবণ, ওরা অনেক ট্যালেন্টেড, ওরা খুব আন্তরিক, ওরা ভালোবাসা পেতে চায়। তাই আমি মনে করি ওদেরকে যদি কিছু সুযোগ দেওয়া হয় তারা অনেক দূরে যেতে পারবে। আমেরিকান এবং ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজকে মৌলিক ধরে বিভিন্ন দেশে আলাদা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা প্রচলিত। বাংলাদেশে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা বাংলা ইশারা ভাষায় মনের ভাব আদান প্রদান করেন। ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজের প্রভাব রয়েছে বাংলা ইশারা ভাষায়। প্রতিবন্ধীদের জন্য যে আলাদা কোনো ব্যবস্থা থাকবে সেটা সরকারিভাবে নাই, যার জন্য এরকম অনেক লেখাপড়া করা শ্রবণ প্রতিবন্ধী ছেলে মেয়েরা অনেক পিছিয়ে আছে, কোনো কর্ম করতে, যে স্থায়ী কোনো কর্ম ওরা করতে পারে না। ইশারা ভাষাটা যদি সরকার প্রাধান্য দেয় তাহলে ওরা এগিয়ে যেতে পারবে। অনেক ঝামেলা হয়েছে বিয়ে নিয়ে। আপুর সাথে যাকে বিয়ে দিবে সে কি বাকশ্রবণ প্রতিবন্ধী হবে নাকি আমাদের মতো সাধারণ শুনতে পাওয়া মানুষ হবে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কারণ অনেকে মনে করে দুজন বাকশ্রবণ প্রতিবন্ধী মানুষ যদি বিয়ে করে তাহলে হয়তো তাদের বাচ্চা কাচ্চা বাকশ্রবণ প্রতিবন্ধী হবে। কিন্তু আমি অনেক বোঝানোর পরে আমার ফ্যামিলি থেকে আমার আপুর সাথে আমার দুলাভাইয়ের বিয়ে দেওয়ানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ ওদের এখন একটা বেবি আছে। বেবিটা খুব সুন্দর কথা বলে এবং কানেও শুনতে পারে। আমি আমার মেধা ও মননের জন্য অনেক মেহনত করেছি, যা আজ আমাকে একটা অফিসে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। শুরুতে ভাবতাম অনেক চ্যালেঞ্জের হবে, আমার সহকর্মীরা আমাকে কিভাবে গ্রহণ করবে তার জন্য প্রস্তুত ছিলাম না। পরে দেখলাম তারা আমাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে এবং এটা দেখে আমি খুব খুশি হয়েছি। সহকর্মী হিসেবে শুরুতে ওর ভাষা বুঝতে আমাদের একটু কষ্ট হতো, তবে এখন কাজ করতে করতে ওর ইশারা ইঙ্গিতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আপু যে এইভাবে এগিয়ে যাবে তা আমরা ভাবতেও পারিনি। পরিবার তো শুধু তার পাশে থেকেছে, কিন্তু ওর নিজে থেকে এগুলো শিখতে হয়েছে, অর্জন করতে হয়েছে। ওর নিজেকে নিজে সেভাবে তৈরি করেছে। অনেকে মনে করে যে ওদের মতো যারা আছে তারা মনে হয় অভিশাপ, তারা হয়তো সমাজের বোঝা, পরিবারের বোঝা। কিন্তু আপু প্রমাণ করেছে যে না, ও নিজে স্বাবলম্বী হয়েছে এবং ও নিজেকে নিজে তৈরি করে দেখিয়েছে যে ওরা কখনোই সমাজের বোঝা না, পরিবারের অভিশাপ না। সাংকেতিক ভাষার দুনিয়া এ এক আজব দুনিয়া। এই আজব দুনিয়ায় তাসনিয়ার মতো অনেকের জীবনেই আলোকবর্তিকা হয়ে ধরা দিয়েছে এই ইশারা ভাষা রক্তে। বাংলাদেশকে অনেক ভালোবাসে। তাসনিয়ার মতো অনেক বাচ্চারাই বড় স্বপ্ন নিয়ে এ সকল প্রতিষ্ঠানে আসে। তারা ইশারা ভাষার মাধ্যমে লেখাপড়া করে নিজেদেরকে স্বাবলম্বী করে সমাজের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের আপ্রাণ চেষ্টা অব্যাহত আছে। আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি, টিচাররা অনেক ভালো। আগে ইশারা ভাষা আমি জানতাম না, তবে এখন আমি ইশারা ভাষা ভালো পারি। আমি ইশারা ভাষায় পড়াশোনা করি। আমি এসএসসি পরীক্ষা দেব, আমার জন্য সবাই দোয়া করবেন। আমাদের
এখানে যে সমস্ত বাচ্চা পড়াশোনা করে সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী। এরা আমাদের কথা শুনে কোনো পড়া বা কোনো কিছু আয়ত্ত করতে পারে না, সেক্ষেত্রে আমরা সাইন ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এরা সব কিছু রপ্ত করে সব কিছু শিখে। আমরা বাকশ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদানের জন্য টোটাল কমিউনিকেশন বা সমন্বিত শিক্ষা পদ্ধতি এটা ব্যবহার করে থাকি, যেমন ইশারা, সাইন ল্যাঙ্গুয়েজ, উষ্ঠপাঠ, লিপ রিডিং, অঙ্গভঙ্গি যেমন চোখ, আমাদের অন্যান্য অঙ্গ, হাত, এগুলোর ব্যবহার, ফিঙ্গার স্পেলিং, এগুলোর মাধ্যমে আমরা সাধারণত ওদেরকে শিক্ষা দিয়ে থাকি। তাছাড়া লিখে, বোর্ড ব্যবহার করে এবং বই ব্যবহার করে এবং হাতে কলমে, কলম, খাতা, বই এসব ব্যবহার করে আমরা তাদেরকে পাঠদানটা করে থাকি। আমি চাই চাকরির ক্ষেত্রে দেশের বিভিন্ন কোম্পানিগুলো ইশারা ভাষা জানুক, তাহলে আরো বেশি বেশি চাকরির সুযোগ তৈরি হবে। শ্রবণ প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীদের কনফিডেন্স বাড়বে ও সকলে একে অপরের সাথে আরো বেশি কমিউনিকেট করবে এবং কথা বলতে আরো সহজ হবে। ইশারা ভাষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ 2018 সালের 23 সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস পালন করে। Happy International Day of Sign Languages!